মিলনায়তনে ঝুলছে মুগ্ধ লেখা পানির বোতল, দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে আন্দোলনের ইতিহাসের ব্যঙ্গচিত্র। কোনো কোনো কার্টুনে ফুটে উঠেছে মর্মান্তিক চিত্র, আবার কোনোটি হাস্যরসাত্মক তবে অর্থবহ। আন্দোলনে চোখে গুলিবিদ্ধ হয়েছেন এক তরুণ, এক চোখে দেখতে পাচ্ছেন না, এখনও চিকিৎসাধীন তিনি। তারপরও কার্টুনের মাধ্যমে আন্দোলনের যে ইতিহাস তুলে ধরা হয়েছে তা এক চোখে দেখতেই চলে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কালো চশমা পরে আছি। আসলে আমি আমার ডান চোখে গুলিবিদ্ধ হই এবং কি এখন পর্যন্ত আমার ডান চোখ গুলিবিদ্ধ, মানে আমার গুলিটা এখনো বের করতে পারিনি। ডাক্তাররা আরও সময় চেয়েছেন যে, আর বর্তমানে আমি ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনে ভর্তি আছি, অ্যাডমিট। আসলে আমি একটু অসুস্থ, তারপরেও নিজের ভিতর থেকে উদ্যম নিয়ে আমি যে আসলে আমাদের ভাইয়েরা যারা কার্টুনিস্ট তারা কি আঁকলো, তাদের অনেকগুলো আমাদের এই আন্দোলনে সাহস জুগিয়েছে তাদের কার্টুনগুলো, সেগুলো দেখার জন্য আমি আসি। কার্টুনের মাধ্যমে দেশের নানা ধরনের দুর্নীতি অনিয়ম তুলে ধরা হতো অনেক আগে থেকে, কিন্তু সাবেক সরকার সেখানেও দাড়ি টেনে দিয়েছিলেন। মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়ে ফের জ্বলে উঠেছে কার্টুনিস্টদের কলম। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা পর্যন্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কার্টুনিস্টদের আঁকা শিল্পকর্ম জায়গা করে নিয়েছে এই প্রদর্শনীতে। অনেক বছর পর বাংলাদেশে একটা রাজনৈতিক কার্টুনের এক্সিবিশন হতে যাচ্ছে। আমরা এক বছর আগেও, এমনকি 6 মাস আগেও আশা করিনি যে হঠাৎ করে বাংলাদেশে আবার এরকম রাজনৈতিক কার্টুনের সূচনা হবে। তো এই স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে গত কয়েক মাসে আমাদের দেশের ছেলেমেয়েরা, তরুণ এবং প্রবীণ সব কার্টুনিস্টরাই শয়ে শয়ে কার্টুন এঁকেছেন। তার মধ্যে আমিও অংশগ্রহণ করেছি। কার্টুন আবার নতুন করে হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা, সবসময় ছিল আমাদের সাথে। তো এটা আসলে খুবই আনন্দের দিন। আমার মনে হয় যে এটা এখানে থেমে যাবে না, এটা আরও অনেক চলবে। নতুন যারা কার্টুনিস্টরা আসছে সবাই মিলে সিস্টেমকে প্রশ্ন করবে, হ্যাঁ, নতুন সরকারকে প্রশ্ন করবে, ভুল ধরিয়ে দিবে। কারণ কার্টুনিস্টের এটাই কাজ। কার্টুনিস্টের কাজ তোষামত করা না, কার্টুনিস্টের কাজ একে একে ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করা এবং ভুল ধরিয়ে দেওয়া। প্রথম আর্টওয়ার্ক এসেছে কার্টুনিস্টদের হাত ধরেই, তাতে যোগ দিয়েছেন নবীনরা। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত চলা আন্দোলনের চিত্র নানাভাবে তুলে ধরা হয় কার্টুনের মাধ্যমে। এই কার্টুনগুলোই কেউ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়, কেউ এঁকেছেন সংবাদ মাধ্যমের পাতায়, কেউ এঁকেছেন নামে, কেউ বা বেনামে। চিত্রকর্ম বা মিমস হচ্ছে আমাদের জেনজি বা আমাদের জেনারেশনের একটা ওয়ে অফ কমিউনিকেশন আর এক্সপ্রেশনের একটা মাধ্যম। কিন্তু আমরা জানি বিগত 15 বছর ধরে চিত্রকর্ম করার জন্য, ফেসবুকে লেখালেখি করার জন্য বা একটা কার্টুন পাবলিশ করার জন্য অনেককে হচ্ছে জেলখানায় যেতে হয়েছে। আমরা এই সময়টা দেশের আমূল পরিবর্তন আমরা দেখেছি, আমরা আমূল পরিবর্তনটা নিয়ে এসেছি। আমরা কার্টুনের মাধ্যমে, আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের ক্ষোভটা, আমাদের বিগত যে 15-16 বছর ধরে ভেতরে জমে থাকা ক্ষোভটা যে ছিল, এটা আমরা প্রকাশ করেছি। শেখ হাসিনা সরকারের পতনে কার্টুন যে শক্তিশালী ভূমিকা রেখেছিল তা গেল 1 মাসে প্রমাণিত। অনলাইন অফলাইনের সেসব কার্টুন নিয়ে এবার পান্থপথের দৃক গ্যালারিতে শুরু হয়েছে কার্টুনে বিদ্রোহ নামে প্রদর্শনী। এই আয়োজনটি করেছে বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন, দিরিক ও ইয়ার্কি। অন্যায়ের বিরুদ্ধে তারা বিভিন্নভাবে এটাকে আমাদের সামনে তুলে ধরে, কিন্তু একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আমরা আলোকচিত্রীরা বা অন্যান্য যেভাবে প্রতিবাদের ভাষাটা ব্যবহার করি, কৌতুক কিন্তু খুব শক্তিশালী একটা ভাষা। এই ভাষাটাকে সবাই ব্যবহার করতে পারে না, এবং কৌতুক অনেকভাবে অনেক ফাঁক ফোকর দিয়ে অনেক কিছু করতে পারে যেটা অন্যরা হয়তো পারে না। কার্টুনিস্টরা সেই সুযোগ রাখে। তবে এই কার্টুনিস্টরা তো এখন স্বাধীন বাংলাদেশে এই জিনিস আপনি দেখছেন, যখন স্বাধীন ছিল না, যখন পরাধীন আমরা ছিলাম, তখনও কিন্তু এরা এই কাজটা করেছে, সেটা মনে রাখতে হবে। আয়োজকরা জানান, পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আঁকা 3 শতাধিক কার্টুন সংগ্রহ করে চলছে এই প্রদর্শনী। এটি চলবে 23 আগস্ট পর্যন্ত। প্রতিদিন দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। বাংলাদেশ কার্টুন অ্যাসোসিয়েশন, ইয়ার্কি এবং গ্রিক যৌথভাবে আজকের এই প্রদর্শনী, কার্টুনের বিদ্রোহী প্রদর্শনীটি আমরা আয়োজন করেছি। এই প্রদর্শনীতে আসলে এই যে গণ আন্দোলনটা গেল, সেই গণ আন্দোলনে কার্টুনিস্টরা যে সাহসিকতার সাথে অংশগ্রহণ করেছে এবং কার্টুনের মধ্য দিয়ে যে উদ্বুদ্ধ করেছে সাধারণ ছাত্র জনতা সবাইকে, সেটার একটা সারমর্ম আসলে এই প্রদর্শনীতে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। এবং আমরা মনে করি কার্টুনিস্টদের এই সাহস এবং আগ্রহ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে। যে দেশে কথা বলতে ভয় পেত, যেখানে মতামত প্রকাশ করা যেত না, সেই দেশে কার্টুনিস্টরা শক্তিশালী স্বরের মধ্য দিয়ে
তাদের এই আন্দোলনের মধ্যে দিয়ে আসলে একটা জায়গায় এসে আমি মনে করি যে বাংলাদেশে এখন আলোকচিত্র এবং কার্টুনিস্ট তাদের একটা বড় অবদান এই গণ আন্দোলনে রয়ে গেল। শহরের দেয়ালে দেয়ালে তারুণ্যের ঝংকার তুলে ছড়িয়ে গেছে গ্রাফিতি, তার কিছু উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়, যা গেঁথে আছে মানুষের স্মৃতির মণিকোঠায়। এ অমূল্য সৃষ্টিকর্মগুলোকে একসঙ্গে তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে। তো গত যে 1 মাস 5 দিনের যে একটা গণ আন্দোলন হয়েছে বা গণ অভ্যুত্থান হয়েছে, সেই সময়টাতে শিল্পীরা সোচ্চার হয়ে ওঠে তাদের অধিকার আদায়ে। তারা তাদের সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে তারা তাদের কাজগুলো করতে শুরু করে তাদের অধিকারটা আদায়ের জন্য। তারা সেই কার্টুনগুলো, নিষিদ্ধ কার্টুনগুলো তারা করতে থাকতো। তারা তাদের এই কার্টুনগুলোর মাধ্যমে সেই জিনিসটা ফুটিয়ে তুলেছে, তাদের অধিকারটা আদায়ের জন্য নেমেছে এবং তারা সেটাতে সফল হয়েছে। প্রদর্শনী শুরু হওয়ার আগেই দর্শকে পরিপূর্ণ হয়ে যায় গ্যালারি। কার্টুন ছাড়াও ছিল ইনস্টলেশন আর্ট, সেখানে ঝুলন্ত পানির বোতলে লেখা ছিল মুগ্ধর নাম, ছিল এই পথ পরিক্রমা নিয়ে ভিডিও চিত্র। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার অপসারণে যে ভূমিকা, যে ছাত্র সমাজ কিংবা জনতা যেভাবে ভূমিকা পালন করেছে তার চিত্র এখানে প্রতিফলিত হয়েছে এবং মানুষের সে সময়কার চিন্তা চেতনাকে ধারণ করে যে চিত্র এখানে পরিস্ফুটিত হয়েছে সেটি অত্যন্ত বাস্তবিক এবং আমরা সেটা উপভোগ করেছি, অনুভব করেছি এবং যে হৃদয়ে রক্তক্ষরণ ছিল সেটা আজও অনুভব করছি। প্রদর্শনী দেখতে এসেছেন বাবু ইমদাদ নামে একজন আলিয়া মাদ্রাসার ছাত্র। আন্দোলনের সময় তার চোখে লেগেছিল গুলি, এখনো করা হয়নি অপারেশন। গুলিবিদ্ধ চোখ নিয়ে এসেছেন প্রদর্শনী দেখতে। এখানটা আসলাম, এই যে দেখতেছি, আর আমার থেকে আসলে কোনো ধরনের হতাশা বা কিছু নাই। এখন আমি ধরেন ওয়ান কাইন্ড একদম খুব প্রফুল্ল, মানে আমার যে চোখটা নাই সেটা নিয়ে আমার কোনো আমার কোনো আফসোস নাই। আমরা যে জন্য সংগ্রামটা করছি, যে জন্য আমাদের যে সংগ্রাম ছিল, যে স্বৈরাচার রক্ত খেকু হাসিনা সে এখন আমাদের দেশ ছেড়ে পালিয়েছে, সে আমাদের দেশ ছেড়েছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া।